আপনার চেহারা দেখতে ভালো লাগে না, আপনার দেখলেই ভিতরে জ্বলে ওঠে, আপনার আর প্রয়োজন নাই ফেসবুকে। আজকের ভিডিওই শেষ ভিডিও ফাদার ইমোশন নিয়ে। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের সম্পূর্ণ উত্তর পেয়ে যাবেন। তো আমার বাবা মারা যাওয়ার পর থেকে বেশ কিছু ভিডিও দিয়েছিলাম, আমার মনের আবেগ প্রকাশ করেছিলাম বিভিন্নভাবে। এটা অনেকেই নেগেটিভভাবে নিয়েছে, অনেকেই অনেক রকম কমেন্ট করছে। তো চলেন সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাক। কেউ বলছে আমার বাবা যদি মারা যাইতো তাহলে আমি 1 থেকে 2 বছর সেন্সলেস হয়ে থাকতাম, ট্রমার মধ্যে থাকতাম, আবার সেন্স ফিরে পাইতাম, আবার সেন্সলেস হইতাম, আবার পাগল হইতাম, একবার ভালো হইতাম, মানে বিভিন্ন রকম কমেন্ট। আবার কেউ লেখছে দেখলাম যে আমি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে গেছি। তারপরে কেউ লেখছে যে এই সময়েও কেউ ভিডিও করে। মানে অনেকের অনেক রকম নেগেটিভ কমেন্টের উত্তরগুলো আমি দেওয়ার জন্য আসলাম। আসলে আমি যে ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো আমি করি নাই, আরেকজন আমাকে করে দিছিল। মানে সেই দিন যে আমি কি অবস্থায় ছিলাম সেগুলো আরেকজন আমার ফোনটা নিয়ে ভিডিও করছিল, আমার খালাতো ভাই। তো তারপরে সেই ভিডিওগুলোর আমি পরে ভয়েস ওভার করে ছাড়ছিলাম আর কি। তো আমার ভালো লাগা থেকে, আবেগ থেকে, তো যারা বিড়িখোর মানে সিগারেট খায় তারা দেখবেন একটু যদি কোনো টেনশন হয় তাহলে তারা সিগারেট গিয়ে খায়, বা যারা গাঞ্জাখোর তারা গাঞ্জা খায়। ধারাবাহিকভাবে যারা নেশাখোর বিভিন্ন রকম নেশা করে তাদের মানসিক ট্রমা, যেটাতে ডিপ্রেশনে পড়ে, সেই ডিপ্রেশন কাটায়। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা যদি কোনো ডিপ্রেশনে পড়ি তাহলে কন্টেন্ট দিয়ে সেই ডিপ্রেশনটা মাথা থেকে চলে যায়। আসলে আপনাদের বুঝাইতে পারবো না, আমি তো অন্য কোনো নেশা করি না, অন্য কোনো বলতে কোনো রকম কোনো নেশা আমি করি না। এখন বিশ্বাস করা না করা আপনাদের নিজের ব্যাপার, অনেকে এই নিয়েও কথা বলবে জানি, এজন্য আগে ক্লিয়ার করলাম। তো আমি যদি কোনো কন্টেন্ট ছাড়তেছি বা কোনো কথা বলতেছি, বাবার কোনো কথা আমার মুখ দিয়ে বলে ছাড়তেছি, অনেকেই পজিটিভ কমেন্ট করতেছে, সেগুলো দেখে একটু ডিপ্রেশন থেকে মুক্তি পাচ্ছে। যদি কেউ মানে সমুদ্রে ডুবে যাচ্ছে সেই সময়ে আপনি তাকে জ্ঞান দিয়ে সাঁতার না শিখায়ে তাকে টেনে তুলেন, ভাই আপনারা তো মনে হয় তাকে যাই জ্ঞান দিবেন। আর বিশেষ করে যারা সমালোচনা করে, সমালোচনাকারীরা কখনোই কাউকে ছাড়ে না, যতই ভালো কন্টেন্ট ক্রিয়েটর হোক। যদি অনেকেই বলতেছে আমাকে মানবতার ভিডিও করার জন্য, মানবতার যারা ভিডিও করে না তাদেরও সমালোচনা করে যে ভিউ ব্যবসায়ী। ভাই যারা সমালোচনা করে তারা করেই যাবে, আপনি যেই কন্টেন্টই দেন। আল্লাহর নবীকেও মানুষ ছাড়ে নাই, তারও সমালোচনা করছে সেই সময় থেকেই। আর আমি তো সাধারণ মানুষ ভাই, আমার সমালোচনা করবেই মানুষ, আমি যেই ধরনেরই কন্টেন্ট বানাই। কথা বলার বচনভঙ্গিগুলো হয়তো একটু খারাপ হলো, একটু লাউডলি হলো, এজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসলে অনেক নেগেটিভ কমেন্ট দেখার পর একটু ব্যবহার খারাপ হয়ে গেল, এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে বিষয়, যদি আপনারা মনে করেন যে আমার ভিতরে যে আবেগ থাক, যেটাই থাক, যে ইমোশন থাক, সেগুলো এত আবেগীভাবে আপনাদের সামনে উপস্থাপন না করে যদি কন্টেন্ট ধারাবাহিকভাবে আগের মতো দেই, ব্লগ তারপরে ভয়েস, যদি আপনারা ধারাবাহিকভাবে আগের মতোই চান তাহলে আমার ভিতরে যতই আবেগ থাক সেটা চাপা দিয়ে আমি ধারাবাহিকভাবে আপনাদের কাছে আবার ফিরে আসব। আর যদি মনে করেন না আপনার চেহারা দেখতে ভালো লাগে না, আপনার দেখলেই ভিতরে জ্বলে ওঠে, আপনার আর প্রয়োজন নাই ফেসবুকে, এরকম যদি 100+ কমেন্ট আসে তাহলে আমি ভিডিও করা ছেড়ে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি বেঁচে থাকি আবারও দেখা হবে। যদি আপনারা চান তাহলে আবার হয়তো দেখা হতে পারে ভিডিওতে, আর যদি না চান কখনো আবার দেখা হতে পারে চলাফেরাই, সামনাসামনি, জীবনের কোনো জায়গায়। তো আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনার পরিবারের যত্ন নেবেন।